দেখেন, কোরআনের বার্তা সর্বদাই মানব কল্যাণে নিহিত এবং মানব জাতির জন্য এটি একটি কল্যাণ এবং এটি হচ্ছে উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আমাদেরকে এটিই বলেছেন যে তোমরা মানুষকে সাহায্য করো, তোমরা বেঁচে থাকো এবং অন্যদের তোমরা বাঁচতে সাহায্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, অতএব আমাদেরকে নফস দেওয়া হয়েছে, তাই আমাদের কাছে সব কিছু উন্মুক্ত করা হয়, সত্য মিথ্যা এবং ঠিক আর ভুল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সেটিকে বেছে নাও যেটি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন, কারণ সেটি হচ্ছে মানবিকতার প্রতীক, সেটি তার প্রতি তোমার রব সন্তুষ্ট, তোমার রব তো তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের কল্যাণ চান, এই দুনিয়াতেও কল্যাণ চান এবং আখিরাতেও কল্যাণ চায়। তো যখন কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর নির্দেশিত পথকে বেছে নেয়, অর্থাৎ সত্যকে বেছে নেয়, ঠিককে বেছে নেয়, তখন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দিল। আর আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই মুমিনকে সাহায্য করা আমার দায়িত্ব। আর যখন কেউ খারাপকে বেছে নিল, এটি তার নফস তাকে প্ররোচিত করলো এবং সে তাতে পতিত হলো এবং তার ইচ্ছা দোষণ করলো এবং সে স্বেচ্ছাচারী হয়ে গেল। আর এটি আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নিজের ইচ্ছা মতো চলো না, তোমরা তোমাদের ইচ্ছাকে অর্পণ করো তোমাদের রবকে, কারণ তোমাদের ইচ্ছা সর্বদাই তোমাদেরকে ধ্বংসের দিকেই পতিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাচ্ছেন যে তোমরা নফস হতে সতর্ক হও, আর তোমরা সত্যকে সত্য বলে জানো, মিথ্যাকে মিথ্যা বলে জানো, ঠিককে ঠিক বলে জানো আর ভুলকে ভুল বলে জানো, আর তোমরা সেটি গ্রহণ করো যা তোমার রাসূল তোমাদেরকে দিয়ে থাকেন।